নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো রাইস। আপনাদের মোটিভেশন আমাকে আরো উৎসাহ করে তুলবে, তো সাবস্ক্রাইবটা করে নিন। যারা একদমই ভাত খেতে পছন্দ করে না তারা একবারে এই রেসিপিটা খেলে সব ভাতই খেয়ে শেষ করে দেবে। ম্যাঙ্গো রাইস করতে গেলে প্রথমে একটা কাঁচা মিঠে আম নিয়ে ভালো করে কুড়িয়ে নিতে হবে, আর একটা কাপ নিয়ে নিতে হবে। সেই কাপের মাপে সব উপকরণগুলো লাগবে। একবার ম্যাঙ্গো রাইস বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ম্যাঙ্গো রাইসের জন্য আর একটা পাত্রে 2 চামচ মতন ছোলার ডাল নিয়ে নিতে হবে, আর 1 চামচ আর হাফ চামচ মতন বিউলির ডাল নিয়ে নিতে হবে। এবার ডালেতে জল দিয়ে ভালোভাবে কচলে পরিষ্কার করে নিতে হবে। জলটা ফেলে দেওয়ার পর ডালেতে আরেকবার জল দিতে হবে, দিয়ে ডালটা ভালোভাবে কচলে নিতে হবে। কচলে পরিষ্কার করে জলটা ফেলে দিতে হবে। এবার ডালেতে জল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার কাপ অনুযায়ী 1 কাপ আম কোড়া নিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার গ্যাসেতে ভালোভাবে প্যানটা গরম করে নিতে হবে। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে যেই কাপটা দেখিয়েছিলাম ওই কাপের হাফ কাপ বাদাম নিয়ে নিতে হবে। বাদামটা ভেজে নিতে হবে। বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে আর একটা পাত্রে রেখে দিতে হবে। এবার প্যানেতে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে, আর 2টো পেঁয়াজ কুচু কুচু করে কাটা তেলেতে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। এবার প্যানের ওই তেলেতে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ সর্ষে ফোড়ন হিসাবে দিন। শুকনো লঙ্কাটা যেন ভালোভাবে ভাজা হয়। এবার প্যানেতে কারি পাতা দিয়ে দিন। সর্ষেটা ফুটলে 2 রকম ডাল দিয়ে দিন। দু রকমের ডালকে একটু নেড়ে নিন। এবার একটা কাঁচা লঙ্কা আর অল্প হিং দিয়ে দিন। এবার ডালটা একটু বাদামি করে ভেজে নিন। বাদামি করে ভাজা হয়ে গেলে বাদামটা দিয়ে দিন। এবার অল্প কাজু বাদাম আর কিশমিশ দিন। এবার স্বাদ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিন। এবার মশলাগুলো ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নিন, আর কাঁচা আম কোড়াটা দিয়ে দিন। মিনিট খানেক নেড়ে গ্যাসটা অফ করে দিন। এবার অল্প মতন চিনি দিয়ে দিন। এবার 1 চামচ মতন ঘি দিয়ে দিন। এবার খাবারের সাথে ভালোভাবে নেড়ে নিন। এবার 3 কাপ মতন হালকা শক্ত বাসমতি চালের ভাত দিয়ে দিন, কিংবা বাড়ি থাকা যে কোনো চালের ভাত হালকা শক্ত হলে দিয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা পেঁয়াজ কুচি ভাতের ওপর দিয়ে দিন। এবার ভাতটা আলতো কলে মাখিয়ে নিন। ভাত জড়িয়ে যেন না যায় আর ভেঙে যেন না যায়, এটা লক্ষ্য রাখবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বাড়ি বসে খুব সহজেই ম্যাঙ্গো রাইস তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে ম্যাঙ্গো রাইস তৈরি হয়ে গেল। ম্যাঙ্গো রাইস খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চারা এই রেসিপিটা চেটেপুটে খাবে।
গরম গরম পরিবেশন করলে খাবারটা খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।